আসসালামু আলাইকুম বন্ধুরা, এসো টুনস টিভির সাথে ইসলাম শিখি। আমাদের সঙ্গী হতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। মা আয়েশা, তোমার বাবাকে একটু ফোন দাও তো। কেন মা, বাবাকে কিছু বলবে? ঘরে অনেক প্রয়োজনীয় বাজার নেই, আর অনেক কাপড়ও ধুতে হবে। তোমার বাবাকে ওগুলো নিয়ে আসতে বলো। ঠিক আছে মা, আমি এক্ষুনি বাবাকে বলছি। আয়েশার মা ঘর থেকে চলে যায়। আয়েশা তার বাবাকে ফোন দিয়ে সব প্রয়োজনীয় জিনিসের কথা বলে। আসসালামু আলাইকুম ওসমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, কি লাগবে আপনার? আমি এক্ষুনি বাসায় পাঠিয়ে দিচ্ছি। দোকানদারের কথা শুনে আয়েশার বাবা হাসতে হাসতে বলে, ঠিকই বলেছেন ভাই, বাসায় নাকি অনেক জিনিস শেষ হয়েছে। একটু আগে মেয়ে ফোন করে বলল, আর আমার মেয়েদের জন্য কিছু কোল্ড ড্রিঙ্কস, চকলেট পাঠিয়ে দিই। দোকানদার আয়েশার বাবাকে বলে, ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। দোকানদার ভাই তার দোকানের জিনিসপত্রগুলো একটি বাজারের ব্যাগে রেডি করে দেয়, আর ছেলেটিকে বলে, এই বাবু, এগুলো নিয়ে মিশকাতদের বাসায় দিয়ে আয় তো। জি চাচা, আমি এক্ষুনি দিয়ে আসছি। ছেলেটি বাজারের ব্যাগটি নিয়ে মিশকাতদের বাসায় যায়। তাদের গেটে নক করে রোজা রুম থেকে আসে আর বলে, একটু অপেক্ষা করো, আসতেছি। রোজা এসে গেট খুলে দেয় আর বাবুকে সালাম দেয়। আসসালামু আলাইকুম, ভেতরে আসুন। রোজা আয়েশাকে ডাক দিয়ে বলে, আপু, এদিকে আসো, বাজার নিয়ে এসেছে। আয়েশা এসে বাবুকে সালাম দেয়। বাবু সালামের উত্তর দিয়ে আয়েশাকে বলে, চাচা এই বাজারগুলো আপনাদের বাসায় পাঠিয়ে দিয়েছে। আয়েশা বাবুর হাত থেকে বাজারের ব্যাগটি নেয় আর তাকে ভেতরে আসতে বলে। ভেতরে আসুন। আজ না, আরেকদিন বসবো। বাবু সেখান থেকে চলে যায়। আয়েশা ও রোজা বাজারের ব্যাগটি নিয়ে ঘরে যায়। রোজার টেবিল থেকে তাড়াতাড়ি কোকা কোলার বোতলটি হাতে নেয়। রোজা, থামো, তুমি এটা খেও না। কেন আপু? কোকা কোলা আমার অনেক পছন্দ। রোজা, তুমি জানো না এখানে যে পণ্যগুলো আছে সব ইসরায়েলের পণ্য। ইসরায়েলরা ফিলিস্তিনি মুসলমানদের উপর কত অত্যাচার করছে, আর আমরা মুসলমান হয়ে তাদের পণ্য নিয়ে তাদের উপকার করছি। আয়েশার মা রান্নাঘর থেকে এসে বলে, আয়েশা, কি হয়েছে মা? তোমরা কি নিয়ে আলোচনা করছো? মা দেখো, এখানে সব ইসরায়েলের পণ্য পাঠিয়েছে। আমরা একজন মুসলমান হয়ে কেন এগুলো ব্যবহার করব? আয়েশার মা পণ্যগুলো দেখে বলে, সত্যি তো, যারা মুসলমানদের উপর অত্যাচার ও জুলুম করছে, আমরা কিনা টাকা দিয়ে তাদের পণ্য কিনব? কখনো এটা করব না। আমি বরং আজ কাপড় ধোবো না। মা আয়েশা, তুমি বরং এই পণ্যগুলো দোকানে ফেরত দিয়ে আসো। রোজা তার মায়ের কথা শুনে বলে, আপু, মা একদম ঠিক কথা বলেছে। চলো, তুমি আর আমি, ভাইয়া আর রাইকা ও ফাতেমা আপুকে সাথে নিয়ে দোকানদার আঙ্কেলের কাছে যাব আর তাকে বোঝাবো। তুমি ঠিক বলেছ রোজা। আয়েশা ও রোজা মিশকাতের রুমে গিয়ে সব কথা খুলে বলে। মিশকাত আয়েশার কথা শুনে বলে, তুমি ঠিক বলেছ আয়েশা, আমরা যদি তাদেরকে বোঝাই তারা অবশ্যই বোঝার চেষ্টা করবে। আয়েশা, রোজা ও মিশকাত তারা সবাই একত্রে রাইকা ও ফাতেমাকে সাথে নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে সেই দোকানদার চাচার দোকানে যায়। তারা সবাই দোকানে গিয়ে দোকানদারকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। দোকানদার সালামের উত্তর দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো?
আর তোমাদের সবার কে লাগবে মামুনিরা, আমাকে বলো। আয়েশা দোকানদারের উত্তর দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বলো মা, তোমাদের কে লাগবে? আঙ্কেল, আমরা কিছু নিতে আসিনি, এই জিনিসগুলো ফেরত দিতে এসেছি। কেন মা, এগুলো কি হয়েছে? এখনো তো এগুলোর অনেক মেয়াদ আছে। তখন মিশকাত দোকানদারকে বলতে লাগলো, আঙ্কেল, আমরা এই পণ্যগুলো এজন্য নিয়ে আসছি, এগুলো ইসরায়েলদের পণ্য। আপনি জানেন না ইসরায়েলরা ফিলিস্তিনের ওপর কত অত্যাচার ও জুলুম করছে? কত কত শিশু, নারী, বৃদ্ধা, তারা কেউ রেহাই পাচ্ছে না ইসরায়েলদের হাতে। গুলি বোমায় তাদের পুড়িয়ে ধ্বংস করছে, আর আমরা কিনা তাদের পণ্য কিনে সাহায্য করছি। আমরা কি আসলেই মুমিন? মিশকাতের কথা শুনে দোকানদার বলে, বাবা, আমি এটা একবারও ভাবি নাই, চিন্তাও করিনি। আল্লাহ আমাকে মাফ করুন। আমার দোকানে যত ইসরায়েলি পণ্য আছে এখনই সব পুড়িয়ে ফেলবো। আজ থেকে ইসরায়েল পণ্য বয়কট করলাম। এরপর দোকানদার তার দোকানের সমস্ত ইসরায়েলের পণ্য পুড়িয়ে ফেলে। দোকানে বসে থাকা বাবু কথাগুলো শুনে তার হাতের কোকা কোলা ফেলে দেয় আর পা দিয়ে লাথি মেরে বলে, আর কখনো ইসরায়েলের পণ্য বা জিনিস খাবো না এবং ব্যবহারও করব না। আয়েশা তখন বলে, আঙ্কেল, শুধু আপনি জানলেই আর আমরা জানলেই হবে না, চলেন আমরা সবাই মিলে সব দোকানদারকে জানাই, তারাও যেন ইসরায়েলের পণ্য ব্যবহার না করে। রোজা আয়েশার কথা শুনে বলে ওঠে, আপু চলো, এই পণ্যগুলো আমরা দোকানে দোকানে গিয়ে দেখাবো, তাহলে সবাই ইসরায়েলের পণ্য চিনতে পারবে। রাইকা রোজার কথা শুনে বলে, রোজা একদম ঠিক বলেছে আয়েশা, এই পণ্যগুলো দেখলে তাদের চিনতে সুবিধা হবে কোনটা ইসরায়েলের পণ্য। আর ফাতেমা বলে, আয়েশা, আমরা ফিলিস্তিনের বুকফাটা চিৎকার শুনে কিছু করতে পারছি না। আজ আমরা সবাই সালাত আদায় করে মোনাজাতে তাদের জন্য চোখের পানি ফেলবো। আল্লাহ যেন তাদের মেহেরবানি করে, তাদের সাহায্য করে। বিশ্বজুড়ে বিজয়ী হোক আল্লাহ তাআলার দিন। ঠিক বলেছ, আমরা আরো একটি কাজ করব, সবার সামর্থ্য অনুযায়ী অর্থ জোগাড় করে তাদের সাহায্য করব। রোজা বলে ওঠে, ভাইয়া, আমার কাছে টাকা আছে, আমি এটা দিতে চাই। তাহলে আমরা রোজার টাকা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ।